নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে রেসিপি দেখাচ্ছি চারাপোনা মাছের ঝাল। দেখুন এখানে চারাপোনা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম করে নেবো আমি, নাহলে মাছ লেগে যাবার ভয় থাকবে। এভাবে মাখিয়ে নেব। দেখুন কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাছ। একটু ভেজিয়ে নেবো আমি। মশলা ইপিট উপিট লাল করে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন সব কটা মাছ আমি এইভাবে ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কা, রসুন আর এই যে সরষা পোস্ত ভিজিয়ে নিয়েছি, বেটে নেব। বাটার সময় এখানে একটু আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুন দিলে বাটাটা খুব ভালো হয়। এখানে দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে। মাছের ঝালের জন্য টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। একটু আমি সর্ষের তেল মিলিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নেব।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি নুন। নুন এখানে খুব কম দিচ্ছি, যেহেতু আমি সরষে বাটাতে নুন দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছি দিয়ে দিচ্ছি, সরষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, সরষে পোস্ত খুব বেশি ভাজবো না, একটু ভেজে নেব। দিয়ে দেবো জল, বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি জল। আরও জল দেবো আমি। ঝোল ফুটে উঠে গেছে, এরপরে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। পেঁয়াজ ভেজে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিচ্ছি। পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন।